হ্যাঁ, এছাড়া আর কোথায় নিব এটাকে? আর কোনো জায়গা নেই। ব্যাট বেচতে হবে মনে হয় এসব কাটালে এমনি খোলে না তো। অকালে কাজগুলা করে, বুঝি না। এটা কিন্তু তিতা লাগে না অনেক। দিয়ে এখন একটু বারান্দার মধ্যে একটু শুকার দিতেছি। এই কচুমুখী গুলো হবে কিনা আমি জানি না, তবে এখান দিয়ে রেখে দিই, এখান দিয়ে আমি নিব। কাঁঠালটাই খাওয়ার চেষ্টা করছিলাম রাতে, কিন্তু পারি নাই। এখন কাঁঠালটা মাশাল্লাহ পেকে গেছে। আম্মু এখন বলতেছে যে ভেঙে দেখি তার ভিতরটা কি অবস্থা। কত বড় কাঁঠাল, আমার ভয় লাগতেছে এটা কাটতে। ভালো কিনা সেটাও তো দেখতে হইব না? হ্যাঁ, আমরা সবাই ইন্টারেস্ট নিয়ে বসে আছি, গরমও লাগতেছে। গরমকালে কেউ কাঁঠাল খায়? ব্যাট বেচতে হবে মনে হয় আম্মু। এসব কাঁঠাল এমনি খোলে না তো। মাশাল্লাহ, সুন্দরই তো হইছে। শক্ত। আমি আব্বুকে বলছিলাম যে কাঁঠালটা আরো বড় হবে, কিন্তু আব্বু বিশ্বাসই করেনি। এটা একটা বড় জাতের কাঁঠাল। ভালোই মিষ্টি না? মোটামুটি মিষ্টি। এটা দেখো ভালোই কোষ আছে, মানে আরো মোটা মোটা হইতো কোষগুলো। আগে এটারে মানে কেটে ফেলাইছে বেশি। এই যে কি জানি বলে এগুলাকে, কে জানি। পুরা খাইতে পারবো না। এখানে যে কাউকে দেব সেই জায়গাও নেই। সে কোনো পিঠা নাস্তা বানান যায়? না, হুম, অত নাই। দেখছো, যদি বাতি কাটা হইতো না, এই চামড়ার সাথে উঠে আসতো। বাতি না দেখা এই যে চামড়ার সাথে উঠে নাই। মানুষ যে কেন এরকম অকালে কাজগুলা করে, বুঝি না। এটা আরো কয়দিন পরে কাটলে কি হইতো? এই যে এগুলা কি অবস্থা, এই কোষগুলা তো বেশি ভালো অবস্থা না। থাক, আমরা পয়সা করি করি খাবো আম্মু, তুমি এমনি নি না। আমরা এমনি নিয়ে নিবো? হুম। আচ্ছা ঠিক আছে, এমনি নিয়ে নে। অমনি করতে করতে দেরি হয়ে যাবে। আজকে অর্ধেকটা কাটো, বাকি অর্ধেক আমরা কালকে খাই। হ্যাঁ, হ্যাঁ। অর্ধেকটাই তো নিবো, বা এতগুলো আমরা কোথায় খাবো? হ্যাঁ, আর কোষ থেকে মানে কাঁঠাল থেকে যদি খুলে ফেলাই, তাহলে আর খেতে পারবো না। এটাই তো। আর নিবা না? এখান দিয়ে রেখে দিই, এখান দিয়ে আমি নিবো না। আমার জীবনে আমি কখনো কাঁঠাল কিনে খাইনি। আল্লাহ এই পাহাড়ের কাঁঠালে আমাদের কিসমতে রাখছে, আমরা কখনো কাঁঠাল কিনে খাইনি। তো আসলে অনেক মানুষ বলে যে জীবনে কি পাইছি, হিসাব করতে গেলে জীবনে কিন্তু অনেক কিছুই পাইছি, বুঝলা? তো আজ কাঁঠালটা তেমন একটা ভালো হয় নাই, কিন্তু তারপর তো কাঁঠাল পাইছি। এমন একটা কাঁঠাল আমি কালকে বাজারে গেছিলাম, যে দেখছিলাম যে এরকম বড় কাঁঠাল একজনে মূলাইতেছে, 500 টাকার নিচে দিবেই না বেটা। এই কাঁঠালের দামও 500 টাকা? হ্যাঁ, তাহলে 500 টাকাটা তো আমাদের খরচ হইতেছে না, আমরা তো পাই গেছি। আল্লাহ আমাদের নিয়ামত দিছে, আমাদেরকে আল্লাহ মিলাই দিছে। এটা আলহামদুলিল্লাহ। হচ্ছে হ্যাঁ বড় কথা, আলহামদুলিল্লাহ। আর খুলিও না আম্মু, বাকিটা আমরা পরে খাই। হুম। একবার খুলি রাখলে আর খাওয়া যায় না। হুম, না, তুমি ঠিক কি আছে। বলো? হ্যাঁ, আমরা এতগুলো খাবো কিভাবে? এটাই তো, আমি তো দুইজনেই খাই শুধু। আচ্ছা, এভাবে ঢাকি রাখি? হ্যাঁ, হুম। এভাবে নাকি কাঁঠাল ঢাকিয়ে রাখলে নাকি কাঁঠাল নাকি গন্ধ হয় না, নষ্ট হয় না। এখন কই রাখবা এটাকে? টেবিলের নিচেই রাখবা বল দি? হ্যাঁ, এছাড়া আর কোথায় নিব এটাকে? আর কোনো জায়গা নেই তো। উঁচু করে, উপরে, তো মাথার উপরে। এখন এটাকে আম্মু ঝুড়ি দিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখবে, যাতে করে মাছি টাছি না বসে কাঁঠালের উপরে। পরিষ্কার করে করে খেতে হবে মনে হয়। হুম, এই যে পরিষ্কার করে করে খেতে হবে, ছোট কারণ ছোট যে কোষগুলা আছে ওগুলার জন্য। হ্যাঁ, এই বিচিগুলো তো অনেক, এই যে ঝামেলা, হুম। অনেক ঝামেলা, এগুলো সব পরিষ্কার করতে হবে। আপাতত এই জায়গাটায় রাখছি, তো আবার কিছুক্ষণ পরে আবার কয়টা খুলবো, আবার খাবো। এই জন্য এখানে রাখছি, কারণ রাখার মতো আর তেমন কোনো জায়গাই নেই।
অনেক গরম পড়ছে, এখন প্রায় প্রতিদিনই আমাদের লেবু শরবত খাওয়া হয়, কারণ এত গরম, ঠান্ডা পানি দিয়ে লেবু শরবতটা খেলে একটু ভাল লাগে। তো ঘরে সবার জন্য লেবু শরবত বানাচ্ছি। এখন একজনও চলে আসছে শরবত বানানোর জন্য। আমার থেকে সবাই শরবত বানানো শিখছে। তাসিনকে কোনো একটা কাজ করতে দিলে ও বছরের পর বছর এটা লাগাই দেয়, তো আস্তে ধীরে ও করে এটা। আম্মুর জন্যই প্রথমে নিয়ে আসলাম। কিরকম হয়েছে শরবত? আজকে শরবত অনেক মজা। হুম, কারণ আজকে আজকে কিসের শরবত বানাইছে? হ্যাঁ, ওই যে খোসাটা গ্রেট করে দিয়ে দিছি যে। ও, এই জন্যই তো শরবতটা এত ঘ্রাণ হইছে আর এত মজা হইছে। আমরা পিছনে খোসাটা ফালাই দিই, কিন্তু ওই খোসাটা আমাদের অনেক মানে এই তো উপকার শরীরের খোসাটা জন্য। দেখা যাইতেছে। এটা কিন্তু তিতা লাগে না, অনেকে ভাবে যে লেবুর খোসা দিলে তিতা লাগে। লেবুর খোসার নিচে একটা যে সাদা চামড়া আছে ওইটা দেওয়া যাবে না, হ্যাঁ। ওইটা দিলে তিতা লাগবে। ওকে সকালে পোলাও চাল দিছিলাম, ওর মনে ছানা আছে, এই জন্য ও দিন রাত এখানেই পড়ে থাকে খাওয়ার জন্য। ওকে দেখি দিয়া তোমাদের শেষ বউ তো করে তো ফেলি খরচা নাই, লাগতেছে। পাখি পশু পাখিদের খাবার দিলে আল্লাহ বরকত দিয়ে দেয় ওই জিনিসে। এই জন্য তো বসে থাক দাও, আসলে আমি যাই না তো, গম কিনে আনবো গেলে। এই তো বিচিগুলোকে এখন এই যে শুকিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে দিচ্ছি। ধুয়ে এখন এই তো বারান্দার মধ্যে একটু শুকাতে দিতেছি, যাতে তাড়াতাড়ি শুকাই দিলে আমরা খাইতে পারি। এখানে কিন্তু আমার গাছগুলা কালকে ভিজা দিয়ে দিছিলাম, একদম টাটকা হয়ে গেছে। কাঁঠাল খাইলে তো আর দিন যাবে না, তো এখন রান্না বাড়া করতেছি। এই তো শাক কাটি নিছি, আজকে কুমড়ার শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। এই তো শাকগুলো কালকে নিয়ে আসছিলাম, ভাবছিলাম তাজা থাকবে, আসলে শাকগুলো বেড আমার বাসি শাক দিছে, বুঝছেন। তো যাই হোক, এখন একদম তাড়াতাড়ি করে একদম শুকাই গেছে শাক। হ্যাঁ, এখন কুটা বাছা করতেছি, তারপরে ডাল দিয়ে রান্না করব আর আজকে আলুর ভর্তা করব। এই জন্য তিসা গাছ লাগাইতে পারে না, দেখেন মাটির অবস্থা। এত মাটি থাকতে সে গাছ লাগাইতে পারে না। এর মধ্যে গাছ লাগাবো, তো একটু ছোটখাটো আছে, এটা এক সাইডে ছাদে নিয়ে রাখতে পারবো, এই জন্য এটার মধ্যে গাছ লাগাবো ভাবতেছি। তো কি গাছ লাগাবো এখন আপনাদের সাথে দেখাবো সবকিছু। এটা আমার হচ্ছে প্রথম একটা মানে ফিরা কিনছিলাম পাকঘরে রান্না করার জন্য, এখন নষ্ট হয়ে গেছে। এটা আসলে ফালায় রাখতে রাখতে এরকম নষ্ট হয়ে গেছে। গাছ লাগাতে হলে তো, যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা না, তো এখানে এমন ভাবে গাছ লাগাতে হবে যেহেতু মাটিগুলা নিচে না পড়ে, মানে সেই সিস্টেম করে দিতে হবে। এই ব্যাগটা দিয়ে ওরকম সিস্টেম করে দেবো যাতে এটা মানে নিচে যাতে মাটিতে না মিশে যায়, আর বেরিয়ে যাতে বৃষ্টি পানি পড়লে ফাঁক ফাঁক দিয়ে যাতে নিচে না পড়ে, তাহলে আবার বাড়িওয়ালা বকাবকি করবে। সে বলছিল এই বাসে আসি গাছ লাগাবে না, সেই এখন গাছ লাগাচ্ছে। আসলে কথা দিয়া সবসময় কথা রাখা যায় না, কিছু কিছু কথা রাখা যায় না। এখন এখন এটা কিভাবে দেবো আমি বুঝতে পারতেছি না, আমি কখনো এরকম ভাবে দেই নেই। তো অনেকে আছে যে এরকম ভাবে চারপাশে সুন্দর করে হোল্ডিং করে দেয়, তো এটা এখন মানে বুদ্ধি করে দিতে হবে আর কি। আমি সুন্দর করে কেটে এটা এখানে সেট করে দিছি, আর এই এক টুকরা এক্সট্রা হয়ে গেছে, এটা আর দরকার নেই। এরকম কেটে দিলে তারপর সুন্দরভাবে সেট হয়। আমরা প্রথমে কম মাটি দিব, হুম, আমরা প্রথমে মাটি কম দিব, তারপরে আস্তে আস্তে আমাদের যে আলুর খোসা, পেঁয়াজের খোসা এগুলা দিয়ে বাড়াবো নামো। আমরা এরকমই করি সব সময়। হ্যাঁ, আর এই মাটিগুলো আমরা ওই বাসা থেকে নিয়ে আসছি, আগের বাসা থেকে মাটিগুলো আমরা নিয়ে আসছি, কারণ মাটি পাওয়া যায় না শহরে।
কয়টা পেঁয়াজের খোসা রাখছিলাম কালকে, এগুলো দিয়ে দিলাম। তো না হুম না নাই না হয়েছে। এবার আরো একটু মাটি দিয়ে দিই না উপরে। তো পারদর্শী না, তিশা গাছ লাগানো পারদর্শী, কিন্তু তিশা এখন আমার ক্যামেরাম্যান, তো এই জন্য আমার এই গাছটা করতে হইতেছে। নাহলে কিন্তু আমার চাইতে ও ভালো গাছ লাগাইতে পারে, ওরাতে গাছ ভালো হয়। আরো মাটি দিয়ে দাও, একটু লাগবে গভীর হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা তো কম মাটি জমাই নাই। অনেকগুলা ফালাইও দিছি আগের বাসায় হুম, আনার কষ্টের জন্য। এগুলো তো তিশা জোর করে নিছে, আমি বেশিরভাগ পাড়া দিছি, দোষটা আসলে আমারই। কি করব, কোথায় রাখবো, কোথায় লাগাবো ভাবতে পারি না। তবে অবশ্য এখন মাটির অভাব নাই, তিশার আব্বুরে বললে মাটি নিয়ে আসবে, অসুবিধা নাই। করে ফেলছি। আমাদের টপ প্রস্তুত। হ্যাঁ, আর হ্যাঁ, এখন আমরা গাছগুলাকে লাগাই দিব। আর কি গাছ লাগাবো আমরা? কচুর গাছ। হ্যাঁ, কচুর মুখী গাছ, যেটা দিয়ে আমরা কচুর শাক খাই, ওই কচুর শাকের গাছ লাগাবো আজকে। আমার তো একদম পছন্দ না কচু। নিয়ে আসো তো, ওই তো খাটে নিচে আছে। সারাদিনই পানি দিব। আজকে এত বেশি গরম পড়ছে যে পানিগুলা সহ গরম হয়ে আছে, কলের পানি। আগে যে গরম পানি দিয়ে গোসল করতে। আমিও তো রান্নাঘরে প্লেট বাসন ধোয়ার সময় দেখছি কি গরম পানি আইছে। রাখি দাও। এই কচুমুখী গুলো হবে কিনা আমি জানি না, তবে লাগাই দিতেছি। আমি মানে খাওয়ার জন্য আনছিলাম, তারপরে এরকম গাছ হয়ে গেছে। এখন তিশা বলতেছে এরকম গাছ কচু নাকি খাওয়া ভালো না, হ্যাঁ তো এই জন্য এখন চাইতেছি এগুলোকে লাগাই দিতে। এইভাবে লাগাই। হ্যাঁ। আচ্ছা, তো লাগানোর কাজটা তুমি করো, আমি মাঝখানে লাগাবো নেক্সট সাইডে। এক সাইডে। এটাই না উপরে করে না, এই যে এমনি লাগাইতে হইবে। ধন্যবাদ, লাগাবো কেন? বিলিতি তুই না? পাওয়া যায়। মাটিতে একটা শক্তি বলি ভালো ব্যাকটেরিয়া থাকে, এই জন্য মাটি হাতে দেবে ভালো লাগাই দিছি। ধনিয়া পাতা কি এখন লাগাবো? হুম ধনিয়া পাতা এখন লাগে ফেলো। হুম। কিছু হয় না, ওগুলা থাক। পাথর থাকলে গোড়া কাটি যায়। দোনটা হ্যাঁ। হ্যাঁ, আমি তো বলছি যে নতুন আনি লাগাই, তুমি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ধনিয়া পাতা এখন আমরা লাগাবো না। আমাদের এই ধনিয়া পাতা গুলা এই টপে থাকুক, তো আমরা নতুন যেগুলো আনবো ওগুলো আবার এখানে লাগাবো। আমি তো এটাই বললাম। হ্যাঁ, এগুলো এখানে থাকুক। এখন আমরা এখানে পানি দিব না, এখানে ছাদে নিয়ে তারপর আমরা পানি দিয়ে দিব।